কি অবস্থা, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা নবীনগর আসছি মা মেয়ে একটা কাজে। তো একটু লেট হচ্ছে, তাই ভাবলাম যে মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো স্মৃতিসৌধে ঢুকছি, এই যে যাচ্ছি ভিতর দিয়ে। তো এখানে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে স্কুল ড্রেস পরে যা ছাত্রছাত্রী আসলে ওদের এখানে ঢুকতে দেওয়া হয় না। ঢুকতে দেওয়া হয় কিভাবে, হয়তো স্কুলের লোকজন মানে টিচার হোক কি গার্জিয়ান এরকম হলে ঢুকতে দেয়, কিন্তু একা একা আসলে ঢুকতে দেয় না। পাশে যে আকাশি কালারের যে মেয়েটা জামা পরে যাচ্ছে, ওটা স্কুল ড্রেস পরে আসছিল। ও আরও দুটা বান্ধবী বন্ধু ওরা আসছে, তো ওদের ঢুকতে দিচ্ছিল না। ওরা কি করছে, জামা ভিতরে ব্যাগের ভিতর করে জামা নিয়ে আসছে। জামা কোথায় যেন যায় চেঞ্জ করে আসলো, এসে এই যে এখন ঢুকছে। তো এখন গেটে যে লোকটা দাঁড়িয়েছিল উনি বলছে, বাবা এদের কি বুদ্ধি দেখছেন। পরে আমার মেয়েকে আদর করলো, নাম জিজ্ঞেস করলো, যাই হোক। তো আমরা যে ভিতরে যাচ্ছি আর ক্যামেরা বন্দি করছি। তো দেখলাম যে স্কুল মানে ওখানে লেখেও দেয়া আছে যে স্কুল ড্রেস পরে ঢোকা যাবে না, ঢোকা যাবে গার্জিয়ান লাগবে, না হয়তো স্কুলের মানে শিক্ষকের যে কোনো একজনের মানে পারমিশন নিয়ে আসতে হবে, এরকম আর কি লেখা আছে। তো এই যে মেয়ে যাচ্ছে যে একটা, এরাও সেম স্কুল ড্রেস চেঞ্জ করে ভিতরে ঢুকতেছে। তো এই যে আমরাও ভিতরে ঢুকতেছি, ওদিকে যাচ্ছি। আর আমার মেয়ে তো খুব খুশি, এই যে সে মানে আকাশে উড়াল দিয়েছে এরকম একটা অবস্থা। তো সে আমাকে দেখাচ্ছে, ওদিকে চলো ওদিকে, যেন যেন আমি চিনি না। হ্যাঁ, ও চিনে, অবশ্য অনেকবার এখানে আসছে, নবীনগর আসলেই এখানে আসা হয়, তাই খুব চিনে সে। তা আমাকে বলছে ওদিকে চলো ওদিকে চলো, এসে এরকম মানে আমাকেও চিনায় চিনায় নিচ্ছে। তো যাচ্ছি মেয়ের সাথে। মেয়ে তো আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে আগে আগেই, মানে আমাকে সে রেখেই চলে যাচ্ছে, এরকম অবস্থা। আমি ডেকে ডেকে মানে নিয়ে আসি, আবার দৌড়ে চলে যায়। এদিকে দৌড় দেয় ওদিকে দৌড়ায়, বলছি এখানে কিন্তু এরকম দৌড়ায় চলে যাও না, তোমাকে কিন্তু মানুষে ধরে নিয়ে যাবে। বলে কি, না আমি এখানে তো অনেকবার আসছি, আমাকে কেউ ধরে নেবে না। কে ধরে নেবে? নেবে না, তুমি আসো আমার পিছনে পিছনে। এই অবস্থা মেয়ের। মেয়ে আমাকে এরকম বলতেছে আর বলছে যে তুমি আমার পিছনে পিছনে আসো। তো এই যে যাচ্ছি মেয়ের পিছনে পিছনে আর ক্যামেরা বন্দি করছি। তো এই যে মেয়ে ওই ইসের কাছে, মিনারের কাছে চলে যাচ্ছে। তো যাচ্ছি, দেখা যাক কি হয় না হয়। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন মেয়ে কি করে না করে। মেয়ে আগে আগেই দৌড়াচ্ছে আর বলছে যে মানে আগে একবার আসছিল, অনেকবার আসছে। তো একবার আমার বোন ওর খালার সাথে আসছিল, আমার ভাগ্নে ছিল। তো বলতেছে যে জান্নাতুল আপু আসলে ভালো হতো, একদিন না আসছিলাম, এখানে বসছিলাম, মানে সব মনে আছে, কবে কখন আসছিল, কীরকম কোথায় বসছিল, এগুলোও মনে আছে। সে দৌড়ায় যে চলে যাচ্ছে, মানে আমাকে রেখেই সে চলে যাচ্ছে। কী অবস্থা, মানে এত সে বড় হয়ে গেছে, তার আর চেনানো লাগছে না, সে দৌড়ায় চলে যাচ্ছে। কোন দেশে চলে গেছে, আমি কত দূরে আর সে কোথায় চলে গেছে। তা আমি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছি আর ক্যামেরা বন্দি করছি। আর সে বলে দিচ্ছে তুমি এটা কিন্তু ভিডিও করো, ওটা ভিডিও করো, এরকম বলতেছিল। আমি বললাম আচ্ছা ঠিক আছে করবোই তো, কিন্তু তুমি আস্তে আস্তে হাঁটো। তো এই যে আস্তে আস্তে হাঁটার আর কি, সে আগে আগেই দৌড়ায় দৌড়ায় চলে যাচ্ছে আমার আগে আগে। তো এখন আইসক্রিমওয়ালাকে দেখছে, সে আইসক্রিম খাবে। অনেক দূর থেকে বলতেছে যে আমি ওইখানে আইসক্রিম আছে, আইসক্রিম কিন্তু খাবো, তুমি আইসক্রিম কিনে দাও। কিন্তু এর ভিতরে কিন্তু অনেক দাম আইসক্রিমের, সব খাবারেরই কিন্তু দ্বিগুণ দাম, বাইরের তুলনায় ভিতরে অনেক দাম বেশি। তারপরও সে এখন খেতে চাচ্ছে, কি আর করার, দিতে তো হবেই। তো আইসক্রিমটাও তো ভালো লাগছে না আমার, তারপরও সে চাচ্ছে যেহেতু, তো দিতে হবে। তো সে আইসক্রিম খাচ্ছে আর এটা পান, আমি পান একটা কিনলাম, পান খাই। সে আইসক্রিম খাবে, সে অবশ্য আমাকে বলছে যে তুমিও আইসক্রিম খাও। আমি বলছি না, তুমি আইসক্রিম খাও, আমি পান খাই। তো বাইরে আসলে পান না খেলে হয়, পান খাচ্ছি আমি আর সে আইসক্রিম খাচ্ছে। ওদিকে যাবে, বলছে ওদিকে চলো, আজ নাকি সারাদিন সে এখানে ঘুরবে।